কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সারাদিনই এরকম মেঘলা মেঘলা করে রয়েছে। এখন তো বিকেলবেলায় আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, একটুখানি অফিসের কাজ বাকি রয়েছে, সেটাকে সেরে যাব তাড়াতাড়ি আজকে ডিনারের ব্যবস্থা করতে। এখানে মিক্সারে দিয়ে দিয়েছি একটুখানি বাদাম, কাঁচা লঙ্কা আর নুন মিষ্টি, আর সঙ্গে দিয়েছি এই সারা রাত ভেজানো ছোলার ডালটা। বানাবো আজকে একটু ধোকা। আমি কোনোদিন বানাইনি, তো আজকে প্রথম চেষ্টা। আমরা বাঙালিরা যেচে ধোকা খাই। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমার ওই চপিং বোর্ডটাকে একটুখানি গ্রিজ করে নিচ্ছি তেল দিয়ে, ওই বাদাম তেল দিয়ে দিয়েছি আর কি, একটুখানি গ্রিজ করে নিচ্ছি যখন ওই ভেজে নামাবো আর কি, যাতে চিপকে না যায়। তো ওই জন্য এখানে একটুখানি তেল দিয়ে গ্রিজ করে নিচ্ছি। এরপরে ওই যে মিক্সার গ্রাইন্ডারে যে মিক্স করব লঙ্কা, মানে কাঁচা লঙ্কা আর ওই ডাল বাটা, ওইগুলোকে সবগুলোকে একসঙ্গে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। সঙ্গে দেব ধনে গুঁড়ো আর হলুদ, ধনে নয় জিরে, আর একটুখানি হিং দেব। তো এখানে একটুখানি ওই ডাল বাটাটার সঙ্গে দেব নারকেল কোড়া। এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে, এরকম আটা মাখার মতন একটা ডো হয়ে গেছে। তো এবারে কড়াইটা ছেড়ে দিয়েছে, সাইডেরগুলোকে চেঁচে নেব, পুরোটা হয়তো চাঁচা যাবে না। তো এই যে এরকম করে নেমেছে, পুরোটা হয়তো ভালো করে শেপ হয়নি মায়ের মতন, কোনোটা ছোট কোনোটা বড় এরকম করেই উঠেছে। তো যাই হোক, এগুলোতেই হবে, ভালোই লাগছে। এমনিও কাঁচাও খেয়ে দেখলাম তো ভালোই লাগছে। তো একটু ভয় লাগছিল যে ভাজার সময় যদি ছেড়ে যায় পুরো যাতা হয়ে যাবে, এতটা ডাল নষ্ট হবে। তো ওই জন্য একটুখানি মানে সেফটির জন্য আর কি ওপর থেকে একটু ময়দার ঘোলও দিয়ে দিচ্ছি, একটু মুচমুচেও হবে বিষয়টা। তো এই যে সবগুলোকে ওপর এপিট ওপিট করে একটুখানি ময়দার ঘোলটা সবগুলোর মধ্যে দিয়ে দেবো। ভালোই হয়েছে, মানে বাঁধনটাও যখন যখন কাঁচাও খেয়ে দেখলাম নারকেল কোড়াটা দিয়ে, বেশ ভালো লাগছে। শুধু কাটিংটা একটু মানে শেপে হয়নি। মা যেরকম সবগুলোকে সমানভাবে একটা ডায়মন্ড শেপে কাটে ভালো লাগে, এই শেপ কাটিংটা ঠিক করে হয়নি, সেটা আবার পরের বার করলে হয়তো হয়ে যাবে। তো এই যে তেলে দিয়ে দিয়েছি, কোনোটাই ছাড়েনি বা ভাঙেনি, সবগুলোই আছে আস্ত। তো এবারে ভাজা যখন হয়ে যাবে, তারপরে এখানে যখন মশলাটা দেবো একসঙ্গে একটা বাটিতে আমি রাখছি। এখানে আদা বাটা আর সঙ্গে দেবো একটুখানি হলুদ, হিং আর জিরে বাটা। এই যে কি সুন্দর উঠেছে দেখুন ভাজাগুলো, ভালোই লাগছে। আর ময়দাটা দিয়ে ওপরের কোটিংটা একটুখানি মুচমুচে হয়ে গেছে। তো এবারে একটুখানি ডুমো ডুমো করে কাটা ছিল আলুগুলো, ওইগুলোকে দিয়ে দেবো। সঙ্গে দিয়েছি কিছু গোটা গরম মশলা আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখানে যে হলুদ, হিং ওইগুলোকে দিয়েছিলাম একসঙ্গে বেটে, ওটাকে দিয়ে দেবো। সঙ্গে একটুখানি ওই নারকেল কোড়াটাও দিয়ে দেবো। এটা কারির জন্য করছি, ভাজাটা তো হয়ে গেছে। নারকেল কোড়াটা যখন ভাজা হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এই যে এখানে দিয়ে দিলাম সব মশলাগুলোকে, জলে ভেজানো ছিল একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম। আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে এক এক করে ধোকাগুলোকে ফেলে দেবো, মানে বড়াগুলোকে ফেলে দেবো ঝোলে। আজকে এত তাড়াতাড়ি মানে ডিনার বানিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমরা বেরোবো একটা মেলায়। আপনারা তো আগের দিন খড়গপুরের মেলা দেখলেন, তারপরে আমরা গিয়েছিলাম মেদিনীপুরের মেলাতেও, সেখানেও আপনাদের নিয়ে গেছিলাম। আজকে যাব তালবাগিচা বলে একটা জায়গায়। তালবাগিচাটা হচ্ছে আইআইটির একদম সংলগ্ন একটা জায়গা, ওখানেও বিশাল বড় করে এরকম রথের মেলা হয়। তো যাই হোক, চলুন, আমরা পৌঁছে গেছি। ধোকাটা বানিয়ে এসেছি ঘরে, আর আমি ভেবেছিলাম রুটি বানাবো। তো বিশাল বললো যে ধোকাটা যখন এত সুন্দর মাখা মাখা হয়েছে, তাহলে একটুখানি লুচি বানাবো। তো ওই লুচি দিয়ে, লুচিটা ঘরে গিয়ে ভাজবো, তা নাহলে এখন একদম ঠান্ডা হয়ে যাবে যখন গিয়ে খাবো। তো মেলা থেকে ফেরত গিয়ে তারপরে ভাবছি লুচিটা বানাবো। এই যে দেখুন, প্রভুর দর্শন আপনারা করে নিন রথের ওপরে, কি সুন্দর লাগছে। এই রথের ওপরে ঠাকুর বসানো হয়েছে, আর এই মন্দিরটি হচ্ছে জগন্নাথ মন্দির। তো এখানেও ঠাকুর, এখানে সারা বছরই ঠাকুর থাকেন। তো এটা হচ্ছে মন্দিরের ওপর থেকে। ওই দূরে দেখুন বিশাল কোথায় একটা কার বুড়োর সঙ্গে কথা বলতে লেগেছে, সে নাকি মুড়ি বিক্রি করছে। 2 প্যাকেট মুড়ি কেনা হলো তার কাছে। মনের এই দয়ালু দিকটাকে আমি বিয়ের পরে চিনতে পেরেছি। মাঝে মধ্যে আমি ওকে বলি, এই পৃথিবীর জন্য তুমি একটু বেশি ভালো মানুষ হয়ে যাও। তো যাই হোক, এই উদার মনের মতন মানুষ, মানুষের মতন মানুষ জন্ম নিক বাংলার ঘরে ঘরে, এইটুকুই প্রার্থনা এবারে জগন্নাথ দেবের কাছে। আমাদের আগামী প্রজন্মও যেন এই শিক্ষাই পায়। ভালো মন্দ সবটা মিলিয়েই তো মানুষ, সবটা মিলিয়েই সমাজ। ভালোটাকেও যেরকম তুলতে হবে, খারাপটাকেও সরাতে হবে। ভালো আসলে তবেই তো খারাপটা সরবে, তাই না? যাই হোক, চলুন মেলাটা ঘুরি আমরা। এইখানে নাগরদোলাটা এত বড় করেছে, আমরা যখন এই তালবাগিচায় ঢুকছি, মানে আইআইটির ব্রিজটা থেকে আমরা এই নাগরদোলার মাথাটা দেখতে পাচ্ছি, জানেন, মানে দেখেই ভয় লাগছে নিচের থেকে। বাকি অন্যান্য মেলাগুলোর মতনও এই মেলাতেও দেখছি
হরেক মাল 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এখানে আবার 40 টাকারও একটা কাউন্টার রয়েছে। তো ভালোই লাগছে, সবগুলোকে হাতড়ে হাতড়ে দেখছি কি আছে কোন কাউন্টারে, এরকম করে ভালোই লাগছে। আর প্রচুর ভিড় জানেন, আজকে মেঘলা মেঘলা আকাশটা করেছিল কিন্তু বৃষ্টি আজকে হয়নি, তো ওই জন্য ভীষণ ভিড় করেছে। আর এখানে পুরো একটা দোকানই শুধু জুয়েলারির জন্য। সব মেলাগুলো থেকেই একটু একটু জিনিস কিনেছি আমি, সেটার একদিন আলাদা করে ভিডিও করব, আপনাদেরকেও দেখাবো। হয় আর কি, মেলায় এটা ওটা দেখলে তখন ইচ্ছে করে নিতে, যে এটাও প্রয়োজন আছে বাড়িতে, এটাও প্রয়োজন আছে। এই শীতকালের যখন মেলাগুলোয় আমরা গতবারে গিয়েছিলাম তখন শুধু ঘর সাজানোর জিনিস কিনছিলাম, এবারে ঘর সাজানোর নয়, নিত্য নতুন যেগুলো সংসারের প্রয়োজন হয় সেইগুলোই কিনেছি। সেটা হয়তো প্রয়োজনের মতন প্রয়োজন নয়, কিন্তু তবুও আর কি ওই দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটা হয়তো কাজে লাগতে পারে, এরকম জিনিস কিনেছি অনেক। তো সেটাও আপনাদেরকে একদিন আলাদা করে ভিডিও করে দেখাবো। খেলাম আমরা চাউমিন, একটুখানি মোমো, আর মেলায় এলেই ঘুগনিটা আমার ভীষণ ভালো লাগে, তো আমি ঘুগনি খেয়েছি। যাই হোক চলুন, পৌঁছে গেছি আমরা বাড়িতে। ঝটপট এবার কটা লুচি ভেজে নেব, আর তারপরেই ধোকা আর লুচি আমরা আজকে ডিনারে খাবো। জলের বোতলগুলো হয়ে গেছিলো সবগুলো খালি জানেন, তো ওই বিশাল ওইদিকে ভরে দিচ্ছে আর সঙ্গে এদিকে লুচিগুলোও ভাজছে, আমি একটা একটা করে বেলছি আরও ভাজছে, আর সঙ্গে ওদিকে জলও ভরছে ফিল্টার থেকে। দুজন মিলে করলে সুবিধে কি, একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি, আর সাথে গল্প টল্প হলে তো এমনিতেই ভালো লাগে। হয়ে গেছে সব লুচিগুলো ভাজা, তরকারিটাকে আরেকবার গরম করে নেব, আর জলগুলোও সব বোতলগুলো ভরা হয়ে গেছে। যাই হোক চলুন, আর আজকে ডিনারে একটুখানি আইসক্রিমও ছিল। আইসক্রিম ডিনারে ছিল না, আইসক্রিমটা অনেক দিনেই ডিপ ফ্রিজে রাখা ছিল, প্রায় 4-5 দিন হয়ে গেল। তো দুটোই এনেছিলাম, একটা বিশাল আগেই খেয়ে নিয়েছে আর একটা রাখা ছিল, তো সেটা আমি বললাম যে আমি আজকে খাবো, তো ওই জন্য সঙ্গে রয়েছে একটা আইসক্রিম। আর আজকে ডিনারটা টেবিলে করছি না, এই যে আমরা করছি আজকে এই পাশের রুমটাতে, গেস্ট বেডরুমটাতে। তো সুন্দর 3 দিক দিয়ে হাওয়া দিচ্ছে, তো ওই জন্যই বললাম যে আজকে ডিনারটা এখানেই করব। যাই হোক চলুন, আমরাও ডিনার করি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই।